أفحسبتم أنما خلقناكم عبثا আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে বেহুদা বানিয়েছি? আমি আল্লাহ তাআলা কোনো লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া আমি রব কি তোমাদেরকে বানিয়েছি? বান্দারা ডাক দিয়া বলেন, না 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 আল্লাহ, আপনি আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ কেন অনর্থক বানাবো? যেখানে একটা পিঁপড়া, ছোট্ট মশা মাছিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা আর অনর্থক বানাই নাই, সেই জায়গায় তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে আমি আল্লাহ অনর্থক আর বেহুদা বানাবো? এটা তো প্রশ্নই আসে না। বান্দা এবার ডাক দিয়া আল্লাহকে বলে, ও আল্লাহ, বুঝলাম আপনি আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে আমাদেরকে কেন বানাইলেন? কেন বানাইলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানুষকে বানিয়েছি আমার জন্য, আর গোটা পৃথিবীকে বানিয়েছি আমি আল্লাহ তাআলা মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, গোটা পৃথিবী কুল কায়নাত আমি বানিয়েছি তোমার জন্য, সাজিয়েছি তোমার জন্য, আর তুমি শুধু আমার জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ডাক দিয়া বলেন, খালাকুতুল আশিয়া আলি আজালিক, ও বনি আদম, গোটা পৃথিবী কুল কায়নাত তোমার জন্য আমি আল্লাহ তাআলা সাজিয়েছি, বানিয়েছি, সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। ও খালাকুতুকা লি, আর তোমাকে বানিয়েছি আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, গোটা পৃথিবী তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এই যে ফল ফসল ফলাদি, স্ত্রী সন্তান, ধন সম্পদ, সবকিছু গোলাম তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দারা, তুমি বান্দা দিনের বেলা কাজ করবে বললে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর দিনকে আমি আল্লাহ আলোকিত করেছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তাআলা, তুমি বান্দা রাতের বেলা সারা দিন পরিশ্রম করে, উপার্জন করে, কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে যাওয়ার পর রাতের বেলা তুমি আরাম করবা, ঘুমাইবা। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই একই দিনকে আল্লাহ তাআলা বলেন, রাতকে আমি, দিনকে আমি আল্লাহ তাআলা কালো চাদর দ্বারা, রাতের চাদর দ্বারা আমি আল্লাহ ঢেকে দিয়েছি। বিশেষ এক চাদরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা একই দিনকে রাত বানিয়ে দিয়েছি। কেন? কেন? কয় বান্দা, তুমি যেন রাতের বেলা আরাম করতে পারো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন, বান্দা সবকিছু তোমার জন্য আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার জন্য আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। শুধু তাই নয় রে বান্দা, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, এই জমিনকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য অনুগত করে দিয়েছি, যার কারণে আমার বান্দা তুমি একই জমিনের মধ্যে তুমি চলাফেরা করো, তুমি ঘর বানাও, বাড়ি বানাও, বড় বড় বহুতল ভবন বানাও, একই জমিনের মধ্যে কত কাজ তুমি করো। এই জমিন কখনো তোমাকে বাধা দেয় না। কেন দেয় না? কেন দেয় না? ও আমার গোলাম, কেন
আমি, কেননা আমি আল্লাহ এই জমিনকে তোমাদের জন্য অনুগত বানিয়ে দিয়েছি। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, রে বান্দা, গোটা পৃথিবীময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিস্তীর্ণ করে গোটা পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। শুধু তাই না বান্দা, সব তোমাদের জন্য। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি গাধা, ঘোড়া, খচ্চরকে তোমাদের যানবাহন হিসেবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়া যিনা, আর তোমাদের সৌন্দর্যের উপকরণ হিসেবে আমি আল্লাহ তাআলাই এগুলোকে বানিয়েছি। না না, শুধু তাই না বান্দা, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, নারীর প্রতি সৌন্দর্য, সন্তানাদির প্রতি সৌন্দর্য, ধন সম্পদের প্রতি আকর্ষণ, ফল ফসলের প্রতি আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে দিয়েছি। এই সব আমি আল্লাহ তাআলা লিন্নাস, মানুষের জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শুধু তাই না রে বান্দা, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তাই তো চতুষ্পদ জন্তুদেরকে তোমরা কোনোটাকে কোনোটার উপরে তোমরা বাহন হিসেবে চড়ো, আবার মাঝে মধ্যে যেটা তোমাদের খাওয়ার উপযুক্ত ওই প্রাণীদেরকে তোমরা খাও, ভক্ষণ করো, জবাই করো। কখনো ওই প্রাণীগুলো তোমাদেরকে বাধা দেয় না। কথা বলেন না, আমি আপনি হাতির উপরে বাহনের হিসেবে চড়ি কি চড়ি না? হাতি কখনো বাধা দেয়? না না, হাতি বাধা দেয় না। ঘোড়ার উপরে আমি আপনি চড়লেও ঘোড়া আমাকে আপনাকে বাধা দেয় না। কয় এগুলো চড়ার জন্য বাহন হিসেবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আবার আমি আল্লাহ তাআলা এই যে দেখো গরু সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা, ছাগল, ভেড়া, বকরি, উট আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমার আবার যখন মনে চায় উটের উপরে চড়ো বাহন হিসেবে, আবার কখনো কখনো এই উটকে তুমি ভক্ষণ করো, জবাই করে খাও। বাবারে ঠিক না বেঠিক? উট কখনো বাধা দেয়? এত বিশাল উট দেখেন না কিভাবে একটা ছোট্ট ধারালো ছুরি দিয়ে এভাবে জবাই করে। একটা উট চাইলে লাথি দিয়ে তার মেরেও ফেলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুকে, গোটা পৃথিবীর কুল কায়নাতকে আমাদের জন্য যেহেতু সৃষ্টি করেছেন, এই জন্য এই এত শক্তিশালী পাওয়ারফুল এই জন্তু জানোয়ারগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। যার কারণে আমরা মনে চাইলে এটার উপরে চড়ি বাহন হিসেবে, আবার মনে চাইলে জবাই করে ভক্ষণ করি, খাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদেরকে বাধা দেয় না। কেন? এই জন্তু জানোয়ারকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কায়নাতের যাররা যাররা সব তোমার জন্য। সব তোমার কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। বান্দা, তুমি শুধু আমার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী সব তোমার জন্য বানিয়েছে। তুমি এগুলো ভক্ষণ করবা, খাইবা, জমিনের মধ্যে চলবা, হালাল যে জিনিস সেগুলো ভক্ষণ করবা। এগুলো সব তোমার জন্য। নদীর মাছ আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি, গাছের ফল তোমার জন্য, ক্ষেতের ফসল তোমার জন্য, আসমানের পাখি হালাল যেগুলো তুমি ধরে খেতে পারলে এগুলো তোমার জন্য। তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এগুলো সৃষ্টি করেছি। কেন? তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো। তুমি আমার, আর আমি তোমার জন্য। তুমি শুধু আমার, আর পৃথিবী সব তোমারে দিয়ে দিলাম। যাও, তুমি শুধু আমার জন্য হয়ে যাও, আর আমার পুরো পৃথিবী তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরো পৃথিবী তুমি নাও, ভক্ষণ করো, কোনো সমস্যা নাই। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ
বুঝলাম আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, যেহেতু ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন, ইবাদত আমাদেরকে করতেই হবে। তবে প্রশ্ন, যদি আমরা ইবাদত করি লাভ কি? আমরা ইবাদত যদি করি তো কি হবে? আমরা ইবাদত করলে হবেটা কি? কেন ইবাদত করব? এটা আল্লাহর কাছে আমাদের প্রশ্ন। কার কাছে প্রশ্ন? তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে ডাক যেটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়। মুফাসসিরিনে কেরাম বলেন, পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যতবার মানুষ বলে ডাক দিয়েছেন, সমস্ত ডাকের মধ্যে সর্বপ্রথম এটাই প্রথম ডাক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। কি বলতেছেন আল্লাহ? তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীরা, তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদারা ইবাদত করেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী বাবা, দাদা, পরদাদা, তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে প্রশ্ন করেছিলাম কি লাভ? আল্লাহ বলেন, লাভটা হইল এইটা, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন, আল্লাহ কেন বানাইছেন? অনর্থক বানিয়েছেন? কয় না, না, অনর্থক বানাই নাই। কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। কেন করব ইবাদত? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি হতে পারো মুত্তাকি। এবার আল্লাহকে আরো একটু আগে বেরে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম আপনার ইবাদত করব, ইবাদত করলে মুত্তাকি হব, আর আমি যদি মুত্তাকি হই তাহলে আমার লাভ কি, ফলাফল কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসিক الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ইবাদত করবা, মুত্তাকি হইবা, কিয়ামতের ময়দানে তুমি দাঁড়াইবা। ওই কিয়ামতের ময়দান থেকে সরাসরি আমি আল্লাহ তাআলার হুকুমে তুমি মুত্তাকি, সরাসরি তুমি জান্নাতে ঢুকে যাইবা। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু তাই না, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি মুত্তাকি জান্নাতের জন্য কিয়ামতের ময়দানে এসে দাঁড়াইবা। ওই যে কিয়ামতের ময়দানে এসে দাঁড়ানোর সাথে সাথে দলে দলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মুত্তাকি হওয়ার কারণে, মুত্তাকির সম্মানার্থে আমি আল্লাহ তাআলার 8টা জান্নাত তোমার জন্য একসাথে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ওই 8টা দরওয়াজা, 8টা জান্নাতের দরওয়াজা থেকে সমস্ত ফেরেশতারা তোমাদেরকে অভিবাদন জানাতে থাকবে, সম্বোধন করতে থাকবে, অভিবাদন জানাবে আর বলবে, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আসেন, 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 ফাদখুলুহা তিবতুম, আপনারা দুনিয়াতে ভালো ছিলেন, আপনারা সুখে ছিলেন, আপনারা এই জায়গার মধ্যে সুখে থাকবেন, ভালো থাকবেন। শেষ পর্যন্ত বুঝি জান্নাতে চলেই আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কই চলে আসলেন? ফেরেশতারা সালাম দিয়া মুত্তাকিদেরকে কি বলবে? শেষ পর্যন্ত জান্নাতে চলে আসলেন। এত কষ্ট, এত মেহনত, নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান মাসের রোজা রাখলেন, কষ্ট করলেন, এত কষ্ট কইরা এত কিছু করার পর শেষ পর্যন্ত বুঝে জান্নাতে চলে আসলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। এবার ফেরেশতা
ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবাতান ফাদখুলুহা, আসেন আসেন আসেন, ঢুকেন ভিতরে ঢুকেন। কেমন ঢুকবেন? এমন ঢুকবেন জান্নাতের মধ্যে ফাদখুলুহা খালিদিন, এই জান্নাত থেকে আর কখনো আপনারা বের হবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় নামি দামি যত বাদশা প্রেসিডেন্ট হোক না কেন, আপনি যেখানের মেহমান হন না কেন, ওখানে আপনি আজীবন সারা জীবন থাকতে পারবেন না। কোনো না কোনো একটা সময় সেখান থেকে বের হইতে হবে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন বান্দা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, যারা ঈমানদার হবে, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, রমজান মাসের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ তার উপরে ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। আল্লাহ বলেন বান্দা, এই সব গোলামি ইবাদত যদি করতে পারো, নেক আমল করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, তুমি আমি আল্লাহ তাআলার এমন মেহমান হইবা, শুধু সাধারণ মেহমান না, আমি আল্লাহ তাআলা হব তোমার জন্য অনন্তকালের মেজবান, আর আমি অনন্তকালের মেজবান আল্লাহর, তুমি হইবা অনন্তকালের মেহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার সিস্টেম হচ্ছে একজন মেহমান একটা বাড়িতে আসলে একদিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন পরিপূর্ণ মেহমানের কদর পাবে, সম্মান পাবে। 3 দিনের পর থেকে ওই মেহমান আর আগের মতো মেহমান থাকবে না, সে হয়ে যাবে বাড়ির অন্য সদস্যদের মতো। কেমন? বাড়িওয়ালা যদি 3 দিন পর সাধারণ অন্য সদস্যদেরকে ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে ভাত দেয়, যেমনি ভাবে স্বাভাবিকভাবে খাবে, এই মেহমানও স্বাভাবিকভাবে খাবে। কোনো ধরনের অভিযোগ নাই, অভিযোগ করতে পারবে না। কেন? 3 দিন পর্যন্ত মেজবান তার সাধ্য অনুযায়ী তাকে ভালোটাই খাওয়ানোর চেষ্টা করছে। কিন্তু মেজবানের যদি সামর্থ্য থাকে, তৌফিক থাকে, 3 দিন পরও মেহমানকে ভালো খাওয়াইতে পারে, 10 দিন খাওয়াইতে পারে, 1 মাস, সারা বছর খাওয়াইতে পারে। এটা মেজবানের ইচ্ছা, তৌফিক, তার অর্থ অনুযায়ী, ওইটাও কোনো সমস্যা নাই। তবে শরীয়তের বিধান অনুযায়ী 3 দিন সে হইল একজন অরিজিনাল মেহমান। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমার, এই জান্নাতের মধ্যে যে তুমি আসবা 1 দিন 2 দিনের জন্য নয়, আমি আল্লাহ অনন্তকালের মেজবান, আর তোমরা হবা আমি আল্লাহর অনন্তকালের মেহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদেরকে কখনো বের করা হবে না, সেখান থেকে বের হইবা না যে শেষ সময় শেষ, চলে যাও, আমারও টাকা ফুরায় গেছে, আমারও আর তৌফিক নেই। না না, আমি আল্লাহ তো ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানার অফুরন্ত মালিক আমি। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানা ভান্ডার শেষ হবে? হ্যাঁ। তাহলে দেখেন আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আমরা বললাম না আল্লাহ, আপনি আমাদেরকে অনর্থক বানান নাই। কেন বানিয়েছেন? আল্লাহ বলেন আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। বান্দা বলে আল্লাহ ইবাদত আমি কেন করব? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। বান্দা এবার বলছে আল্লাহ আমি যদি মুত্তাকি হই তো আমার লাভ কি? আল্লাহ বলেন আমি মুত্তাকি হইবা কিয়ামতের ময়দান থেকে দলে দলে সোজা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতে ঢুকে যাবে। এবার আল্লাহ বলতেছেন মুত্তাকিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের ময়দানে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন যা যা ওয়াদা দুনিয়াতে করেছিলেন সমস্ত ওয়াদাগুলো পূর্ণ করে দিয়েছেন। আজকে এই জান্নাতে কিয়ামতের ময়দানে কি ওয়াদা আল্লাহ করেছেন? আল্লাহ তাআলার বান্দা বলবে ও আল্লাহ, আল্লাহ তাআলা বলেছিলেন দুনিয়ায়, ও আমার গোলাম তুমি যদি নামাজ পড়ো তোমার দিব জান্নাত। বান্দা তুমি যদি রমজানের রোজাগুলো ঠিক করে রাখো, তুমি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখো, তোমাকে এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমারে জান্নাত দেব। বান্দা তোমার উপরে হজ ফরজ হয়েছে, তুমি যদি হজ করো তাহলে আমি তোমারে দিব জান্নাত। বান্দা তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, যদি যাকাত দাও আমি আল্লাহ তোমাকে দেব জান্নাত। বান্দা আমার হালালগুলো যদি মেনে চলো আমি আল্লাহ তাআলা তোমাকে দিব জান্নাত। হারাম থেকে বেঁচে থাকো আমি তোমাকে দিব জান্নাত। আমার আল্লাহ দুনিয়াতে থাকতে আমার সাথে যা যা ওয়াদা করেছিলেন আজকে সব পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ
শুধু তাই না, ওয়া আওরাসানাল আরদ, আজকে আমি বান্দাকে আমার আল্লাহ এই জান্নাতের ভূমির অধিকারী অধিকারী আল্লাহ বানিয়েছেন, ওয়ারিস বানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই শুধু তাই না, নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, এই আয়াত এই এতটুকু অংশ, এই অংশটা একটু পরে বলি। আল্লাহ তাআলা এর পরে বলেন ফানি'মা আজরুল আমিলিন, আহারে মুত্তাকি ওই আমল ওয়ালাদের প্রতিদান কতই না মজাদার সুন্দর। সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম একটু পরে বলি, এই এতটুকু অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পর থেকে, মুসলমান হওয়ার পর থেকে জীবনে কত বিপদ এসেছে, মুসিবত এসেছে, কত ঝামেলা এসেছে। জীবনে যত ঝামেলাই আসুক না কেন, দৌড় দিয়ে এসে আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর সাথে সাথে সমস্ত ক্লান্তি আর বিপদ আপদ মুহূর্তের মধ্যে লাঘব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কিছুদিন পর এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমরা কেউ থাকবো না। নিঃসন্দেহে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, আমাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনাকে যে জান্নাত আমার আল্লাহ তাআলা দিবেন, ওই জান্নাতটা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের জান্নাত। হযরত নবী করিম, নবীর রাসূলরা যে জান্নাতের মধ্যে থাকবে, আপনিও তো ওই রকম একটা জান্নাতের মধ্যে থাকবেন। এটা তো একটা পাবলিক মার্কা জান্নাত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে পাবলিক মার্কা জান্নাত দিয়া আপনার ওই এত বড় জান্নাতের মধ্যে তো আমি যাইতে পারবো না, আপনার সাথে সাক্ষাৎ আর করতে পারবো না। তাহলে তো জান্নাতের মধ্যে গিয়াও আপনি বন্ধুকে যদি দেখতে না পারি, আপনি বন্ধুর সাক্ষাৎ যদি না পাই, তাহলে জান্নাতে তো মজা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোন শোন, আমি আল্লাহ তাআলা তোর জবান দিয়ে এই কথাটা মুত্তাকিকে বের করে দিব। কয় কি কথা? আল্লাহ বলেন, তুই জান্নাতের মধ্যে ঢুকে তুই নিজ জবান দিয়া বলবি, নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। মুত্তাকি নিজ মুখ দিয়া বলবে, আল্লাহ আমার যেখানে মনে চায়, যেই জান্নাতে যেতে মনে চায়, আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এবার শর্টকাট কথার মধ্যে চলে আসি। আল্লাহ এই পুরা বয়ানের মধ্যে আল্লাহ বলেন, বান্দা আমি তোমারে অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানিয়েছেন? কয় ইবাদতের জন্য বানিয়েছি। কেন করব ইবাদত? কয় যেন হতে পারো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে কি লাভ? আল্লাহ বলেন সরাসরি তোমারে দিব জান্নাত। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান فتحت أبواب الجنة وفي رواية أبواب الرحمة وغلقت أبواب النار وسلسلة الشياطين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, মাহে রমজান যখন আসবে, রমজান তোমাদের সামনে চলে আসবে, ইদা দাখালা রমাদান, রমজান আসার সাথে সাথে রমজানের সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন একসাথে জান্নাতের 8 দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। 8 দরওয়াজা আমার আল্লাহ খুলে দেন। এরপরে নবীজি বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের 7টা দরওয়াজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আল্লাহর রাসূল বলেন সমস্ত শয়তানদেরকে আমার আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করেন, শিকল দিয়া বেঁধে ফেলেন। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, রমজান আসলে জান্নাতের সব দরওয়াজা খুলে যাবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে জান্নাত দিবেন। কারণ রমজান এসে মানুষকে মুত্তাকি বানায়। ওই যে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা রোজা রাখো। হ্যাঁ, ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর
রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রমজান রোজা ফরজ করা হয়েছে। হ্যাঁ, কেন? তোমরা যাতে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে পারো। তার মানে রমজান এসে আমাদেরকে কি বানাবে? মুত্তাকি বানাবে। মুত্তাকি হওয়ার জন্য রমজান আল্লাহ দিয়েছে। বলে সারা মাস রোজা রাখবা, তেলাওয়াত করবা, তাহাজ্জুদ পড়বা, জিকির আজকার করবা। হ্যাঁ, এই সব কাজগুলো তুমি ধাপে ধাপে আল্লাহ সাজায় দিয়েছে। এইভাবে করবা, রমজান মাস যাবে, চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠবে, যাও তোমার জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, রমজান মাস আসলে আমাদের মা বোনেরা, যুবক ভাইয়েরা অনেকেই এমন একটা অবস্থা হয় যে খালি বাজারে বাজারে, ঘাটে ঘাটে, বাজারে বাজারে দৌড়াইতে থাকে। মা বোনদের গহনা গাটি, জামা কাপড়, যুবক ভাইদের পাঞ্জাবি, টুপি, এরপরে জুতা, আরো যা আছে। রমজানের রোজা রাইখাও সারা দিন বাজারে বাজারে দৌড়ায়, আসে না নাই? এমন বহু ঘটনা আছে। রমজানের রোজা রাইখা মা বোন ছোট বাচ্চা নিয়ে দৌড়াইতেছে এক দোকান থেকে আরেক দোকান, ভালো লাগে না, 10 দোকান ঘুরে ঘুরে কাপড় দেখতেছে, জামা দেখতেছে, জুতা দেখতেছে। দেখে কোলের মধ্যে বাচ্চা, কিছুক্ষণ পরে তাকায় দেখে কোলের মধ্যেই বাচ্চা মারা গেছে, খবর নেই। গরমে তাপে, কথা বলেন ঠিক না বেটি? রমজান মাস আসলে তো এমন দেখা যায় মহিলাদের কারণে পুরুষরা বাজারেও ঢুকতে পারে না, এত পরিমাণ মহিলা আছে না? আমাদের এই অঞ্চলের ভবের চর বা এই সমস্ত বাজারে ঘাটে নাই, কিন্তু বাংলাদেশের অন্য অন্য জায়গায় যেমন নিউ মার্কেট বা ঢাকা শহরের বিভিন্ন বড় মার্কেট সেগুলোতে আছে। এদিকে এরকম পাওয়া যায় মাশাআল্লাহ। এদিকের মা বোনেরা অনেক ভালো। আমরা ধারণা পোষণ করি কি হবে আমার মা, আপনার বোন, বিবি, বাল বাচ্চা, আমাদের বিবিরা যদি রমজান মাসে এই আল্লাহর ইবাদত ছাইড়া যদি খালি বাজারে বাজারে ঘাটে ঘাটে দৌড়ায়, এদের মা নাই, বাবা নাই, স্বামী নাই, ভাই নাই, এদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নাই। এজন্য এখন থেকেই এই ফিকিরটা করা, যাতে রমজান মাস আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বলেন ইনশাআল্লাহ এই রমজানে আমরা আল্লাহর ইবাদত করবই করব। বলেন আমরা জান্নাতি হবই হব ইনশাআল্লাহ। এই রমজানে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে নিয়ে নিব। বলেন ইনশাআল্লাহ। এটা সম্ভব, এটা না অসম্ভব নাকি? কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেন কারো সাধ্যের বাইরে কোনো কিছু আমি চাপায়ে দেই না, যতটুকু সম্ভব অতটুকুই আমি বান্দাকে দেই। আল্লাহ পাক যতটুকু আলোচনা মুত্তাকি সম্পর্কে, রমজানকে মূল্যায়ন করা সম্পর্কে আলোচনা করলাম, এই কথাগুলোর উপর আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।